ওষুধ আনছো? আচ্ছা, আমি তো বুঝলাম না, গত সপ্তাহে তো তোমার ওষুধ কিনে দিয়েছি, সেই ওষুধগুলো সব শেষ? হ্যাঁ বাবা, ওই দিন তো 2 দিনের ওষুধ এনে দিছিলি, ডায়াবেটিসের, প্রেশারের। এখন দেখ আমার না অনেক জ্বর, 2 দিন ধরে জ্বর নামতেই আছে না। আগে কইছিলাম আমার লাগে জ্বরের ওষুধ আনতে, আমার মনে হয় জ্বরটা কমে যেত। দেখো মা, আমার একবারও মাথায় আসে না যে তুমি এই 2 দিন অন্তর ওষুধ নাও। তোমার যখন খিদে লাগে তখন কি ওষুধ খাও তুমি? এই তোমার ওষুধ কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে গেলাম। কি করবো? আচ্ছা মা, তুমি এখন যাও তো, কানে গলায় ব্যান ব্যান করি না, পরে দেখো নি। ঠিক আছে বাবা, আমার ওষুধ লাগবো না। যা, আমার ওষুধ লাগবো না। আসেন বিয়ে সাহেব, আসেন আসেন, ভিতরে আসেন। বৌমা, তোমার ভাবি আসছে। আরে বাবা, তুমি আইছো? হরে মা, কিন্তু এই ব্যাগ তোমার হাতে কে? শুনে মা, আপনার রুম থেকে আপনার যত জামা কাপড় আছে সমস্তগুলো বাইর করে ওই রুমটা পরিষ্কার করেন, কইরা আমার বাবার ওই রুমে ঘুমানোর ব্যবস্থা করে দেন। আমার বাবা এখন থেকে ওই রুমে থাকবে। বৌমা, এই বাড়িতে কি ওই রুমটাই আছে? আরো তো রুম আছে, তোমার বাপের ওই রুমটা তালা খুলে দাও, আর আমার ঘরটাই দিবা। আমি কই ঘুমাবো? আমার বাবা না ওই আপনি যে রুমটাই ঘুমান ওইটাই ঘুমাইবো। আপনার দরকার হইলে ওই ড্রয়িং রুমে আপনি ঘুমান, ঠিক আছে? আমি যা বলছি আপনি তাই করেন, যান। ঠিক আছে বৌমা, তুমি যেহেতু এই বাড়ির করতে, তুমি যা কইবা তাই তো করণ লাগবো। তোমার বাপ বইলা কথা। আমার না কষ্ট লাগতেছে যে আমার পোলার বাড়িতে আমার থাকার মতন একটা রুম নাই। এখন আমার ওই যে তোমার সোফার রুমে গিয়া মাদুল বিছিয়ে শুয়ে থাকুন লাগবে। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে, আমি আমার রুমটা পরিষ্কার করে দিতেছি। শোনেন, যাওয়ার আগে আমার এই বাপের ব্যাগটা ওই গরমটার ভিতরে নিয়ে রাইখা তারপর যান। বসো বাবা, বসো। আমরা কি টাইগার খেয়ে তাহলে তোমরা থাকো, আমি যাই। ঠিক আছে। বাবাজি, এই মেলাক্ষণই বইয়া রয়েছি বুঝছ, একটু চা নাস্তা হইলে ভালো হইতো না? ও হ্যাঁ, আসলে তো চা নাস্তা হলে একটু ভালোই তো। এই তুমি তো আব্বারে চা খাও না। আচ্ছা তুমি তুমি থাকো, আমি আছে মার কাছে। মা, মা। কি রে বাবা, আমার ডাকছস? মা, এই আমরা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছি তো, আর আমার শ্বশুরের একটু চা খেতে মন চাইছে। তুমি যদি একটু চা এনে দিতে তাহলে খুব ভালো হতো। আমি একটু বাইরে যাব, আমার শ্বশুরের জন্য কিছু মার্কেট করতে হবে। আচ্ছা আচ্ছা, দিতেছি তো। চলো, আমার একটা কথা আছে বাবা। কি কথা মা, বলো। এই আমার শাড়িগুলো না পুরান হয়ে গেছে, ছিঁড়া হয়ে গেছে। আমার যদি 2টা শাড়ি এনে দিতে পারো খুব ভালো হইতো। এই যে শুনেন, এখন আমার বাপের দুটো জামা কাপড় লাগবে, দেখে আপনারও লাগবো। এই বয়সে আপনার কত লাগে? হ্যাঁ, আজকে শাড়ি, কালকে ব্লাউজ, একটার পর একটা। আর এই বুড়ো বয়সে আপনি কারে দেখাইবেন এত শাড়ি চুরি পয়রা? বিয়ান, এই আমি ছোট মুখে একটা বড় কথা করে বুঝছেন, আপনি আবার কিছু মনে করেন না। আমি তো মাঝে মাঝে বাইরে যাই, অফিসে যাই, বন্ধু বান্ধবের লাগে আড্ডা মারি। এর লিগে জামাইরে কইছিলাম নতুন জামা কাপড় কিনা দেওয়ার লিগে। কিন্তু কথা হইল কি জানেন, আমার মনে হয় আপনি মনে হয় মাসে একটা দিনও বাইরে যান না। তাহলে কোনছেন বিয়ান, আপনার নতুন কাপড় চোপড়ের দরকারটা কি? হ্যাঁ, আমার শরীর তো ঠিক কথাই বলি। তুমি তো আর বাড়িতে বাইরে হও না, আমার শরীর তো বিভিন্ন লোকের সাথে বিভিন্ন ভাবে চলাফেরা করে, বিভিন্ন জায়গায় যায়, আর একটু ভালো জামা কাপড় লাগে। আর তোমার গত মাসেও তো আমি একটা শাড়ি দিয়েছিলাম। এই বারবার এত শাড়ি কিনে দিয়া, এগুলো তো অনেক টাকার ব্যাপার। একটু রইসি জামা কাপড় করতে পারে না? থাক বাবা, আমার শাড়িটা আমার খুব সুন্দর করে, আমার স্বাদ মিটে গেছে। তোমার সবার কথা শুনবে শুনতাম, আমি তো শ্বশুরের থেকে চা নাস্তা মিষ্টির ব্যবস্থা করতাম। চিনি কিন্তু একটু কম দিয়ে বিয়ান। যাও যাও, তাহলে তুমি মার্কেটে যাও। আচ্ছা তাহলে আপনি থাকেন, আমি গেলাম। ওকে, একটু তাড়াতাড়ি আইসো কিন্তু। আচ্ছা।